Assalamu alaikum. Welcome, my dear, lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English System Mohammed Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশে বিদেশে সবার সাথে আমাদের কিন্তু কমিউনিকেট করতে হয়। আমাদের অনর্গল আমাদের কিন্তু কথা বলার প্রয়োজন রয়েছে। এমন একটি ভাষা যে ভাষার মাধ্যমে পৃথিবীর সবার সাথে আমরা অল টাইম আমরা স্পিক করতে পারি। আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি জানলে আমরা অল টাইম সবার সাথে কিন্তু আমরা স্পিক করতে পারবো। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আজকে আমাদের ডেইলি স্পিকিং ইংলিশ হাউ টু লার্ন। একটি স্ট্রাকচারের মাধ্যমে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা 100% গ্যারান্টি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন, বিশেষ করে তোমরা ইংলিশ বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ইংলিশ বিষয়ের ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নাও টক নাও গো টু আওয়ার হোয়াইটবোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন ডেইলি স্পিকিং ইংলিশ প্র্যাকটিস হাউ টু লার্ন। একটি স্ট্রাকচারের মাধ্যমে যে কোনো যত খুশি তত তোমরা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবা এবং অনার্গল ইংলিশে কথা বলতে পারবে। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইটবোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। Get start. Hello my dear lovely viewers, I was daily speaking sentence how to learn। একটি স্ট্রাকচারে মাধ্যমে তৈরি করো হাজার হাজার বাক্য। তাহলে আমাদের এপিসোড হলো 65 অর্থাৎ 65তম ভিডিও। তাহলে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে কি কি জানতে পারবে। আমাদের সাবজেক্ট থাকবে এবং সেখানে ফিল আর কি লাইক থাকবে এবং তারপরে কি যে ভার্ব প্লাস আইএনজি থাকবে। অবজেক্ট থাকতেও পারে নাও পারে। তাহলে এই স্ট্রাকচারের মাধ্যমে তোমরা অবশ্যই হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে। তাহলে চলো এবার প্র্যাকটিস করা আমরা শুরু করি। প্রথমে দেখো বন্ধুরা, আমার পড়তে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, এইরকম অনেক বাক্য আমাদের কিন্তু অল টাইম আমাদের বলতে হয়। তাহলে আমার পড়তে ইচ্ছে করছে, তাহলে আমার ইচ্ছে করছে, তাহলে মানে কি আমি সাবজেক্ট, তাহলে আই মানে আমি। এখানে কি এবার ফিল দেবো আমরা, ফিল লাইক লাইক। এখানে কি পড়তে ইচ্ছা, তাহলে পড়ার ইংরেজি আমরা জানি কি রিড মানে তো পড়া। তাহলে আমরা কি করবো এবার রিডিং, এর সাথে আইএনজি যোগ হবে, তার কারণ এখানে ফিল লাইক এবং তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে কি আমার ইচ্ছে করছে পড়তে। ওকে, আমার যেতে ইচ্ছে করছে। তাহলে এরকম বাক্য আমরা অবশ্যই তৈরি করতে পারবো। যেমন আমার খেতে ইচ্ছে করছে, তাহলে আমার খেতে ইচ্ছে করছে, তাহলে কি বলবো আমরা যে আই ফিল লাইক, এবারে কি ইটিং। তাহলে আমরা ইটিং পেলাম, রিডিং পেলাম, ইটিং পেলাম। ওকে, তাহলে আমার পড়তে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে। ওকে, আমার যেতে ইচ্ছে করছে, তাহলে কিন্তু অবশ্যই আমরা বলবো যে আমার যেতে ইচ্ছে করছে। তাহলে আমরা যেতে ইচ্ছে করছে, তাহলে কি বলবো যে আই ফিল লাইক, এবারে কি গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। তাহলে দেখো বন্ধুরা, তাহলে একটা স্ট্রাকচার সেটি আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ফিল লাইক এবং তারপরে যে ভার্ব আসবে খেতে, যেতে, লিখতে, ঘুমাতে, অনেক ধরনের খেতে যেতে, তাহলে সেখানে ভার্ব প্লাস আইএনজি হবে। অর্থাৎ অবশ্যই বিষয়টি আমরা মনে রাখতে পারলে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। নেক্সট হচ্ছে বন্ধুরা যে আমার খেলতে ইচ্ছে করছে, তাহলে আমাদের খেলতে ইচ্ছে করে, তাহলে সে কি যে আই ফিল লাইক। এখানে খেলার ইংরেজি জানি আমরা প্লে, এবার প্লে থেকে কি হয়ে গেল আইএনজি যোগ করলাম, প্লেইং হয়ে গেল। ওকে, তাহলে অবশ্যই ইংরেজি শেখা অনেক সহজ। আমরা অনেকেই ইংরেজি শিখতে পারি না, কিচ্ছু পারি না, ইংরেজি বলতে বলে ভয় হয়। তাহলে অবশ্যই আমাদের কি প্র্যাকটিস করতে হবে,
কিছু রুলস আছে, ফলো করলে অবশ্যই শেখা সম্ভব। পৃথিবীর কোনো কিছুই অসম্ভব নয়। নেক্সট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে না। এবার যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে তখন আমরা সাবজেক্ট দেব, তারপরে কি টেন্স অনুযায়ী আমাদের কি হবে, এবারে ডু, ডাজ, ডিড নট। ওকে, তাহলে নেগেটিভ যখন হবে তখন আমার ইচ্ছে করছে না, তাহলে আমার ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না, তাহলে আই ডোন্ট ফিল লাইক কি ইটিং, আমার খেতে ইচ্ছে করছে না। যখনই নেগেটিভ হবে তখন তো অবশ্যই আমরা জানি কি যে সেখানে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট এবং ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে না, আমার যেতে ইচ্ছে করছে না। অবশ্যই নেগেটিভ একই নিয়ম, সে নেগেটিভ থাকলে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট এবং ভার প্লাস কি আবারও ভাবের সাথে আইএনজি। নেক্সট বন্ধুরা, যে তোমার কি খেতে ইচ্ছে করছে না, তাহলে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে তখন আমরা অক্সিলারি ভার আগে দিয়ে দেবো। তাহলে ডু ইউ ফিল লাইক এখানে কি খেতে ইচ্ছা করছে না, তাহলে এখানে ইটিং দিয়ে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, তোমার কি খেতে ইচ্ছে করছে না। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, আমার খেতে ইচ্ছে করছে না। ওকে, তাহলে আমার করছে না, তাহলে কি যে আই ডু নট কি ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে না। তাহলে নেগেটিভ হলে অবশ্যই সেখানে টেন্স অনুযায়ী আমরা বলতাম যে ডু নট, ডাজ নট এবং ডিড নট। তার ইচ্ছে করছে না, তাহলে সেক্ষেত্রে আমি তার বলতাম যে হি, তাহলে তখন কিন্তু ডাজ নট হতো। আর যখন আই হবে তাহলে আমি, আমার ইচ্ছা হচ্ছে না, তাহলে আই ডু নট, আর তার ইচ্ছা না, তাহলে হি ডাজ নট ফিল লাইক ইটিং। ইন দিস ওয়ে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ইংরেজি পানির মতো সহজ। নেক্সট হচ্ছে বন্ধুরা, যে আমার কি যেতে ইচ্ছে করছে না। অনেকেই আছে না যে আমার এখন ভাই যেতে ইচ্ছে করছে না, হ্যাঁ আমি অন্য সময় যাব, তাহলে আমার যেতে ইচ্ছে হচ্ছে না। আই ডু নট, এবারে ফিল, এবারে লাইক গুইং, তাহলে আমার যেতে ইচ্ছে করছে না। তাহলে এখানে নেগেটিভ আছে, তাহলে আই ডু নট ফিল লাইক কি গুইং, আমার যেতে ইচ্ছে হচ্ছে না। নেক্সট হচ্ছে বন্ধুরা, যেখানে আমার এখন বিদায় নিতে ইচ্ছে করছে, তাহলে এখানে আমাদের অনেক কাজ এসেছে, আমাদের কিন্তু বিদায় নেওয়ার ইচ্ছে হয়। তাহলে এবার কি এখন আবার নাও আই ফিল লাইক, এবারে কি সেইং গুড বাই। ওকে, তাহলে আমার এখন বিদায় নেওয়ার ইচ্ছে হচ্ছে, ইচ্ছে করছে। এবারে আমরা বলবো যে বন্ধুরা, যে আজকের ক্লাস কেমন লাগলো, তাই না? এখানে বলতে চাই হাউ ডু ইউ কি ফিল টুডেস লিসন, আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি, যে কিভাবে আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি, তার কি একটি স্ট্রাকচার যেটি ফলো করলে অবশ্যই নিঃসন্দেহে তোমরা কি ইজিলি ইংলিশ স্পিকিং করতে পারবে। আজকের ভিডিও অবশ্যই ভালো লেগেছে, কোথায় সমস্যা থাকলে কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।